তো বরাবরের মতো আমি আপনাদের সাথে আমার লার্নিংগুলো, আমি বিজনেসের খুঁটিনাটি যেগুলো জানি, যেগুলো শিখি, সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পছন্দ করি। তারই ধারাবাহিকতায় আজকেও আমি আপনাদেরকে এমন একটা বিষয় শেয়ার করব যেটা আমার ব্যক্তিগত লাইফের সাথেও রিলেটেড, প্লাস এই গত জুন মাসে আমি যে বইটা পড়েছি, সিক্রেট অফ দ্য মিলেনিয়ার মাইন্ড, এই বইয়ের মধ্যেও এই বিষয়টা লেখক আলোচনা করেছে। আমার অনেক পরিচিত শুভাকাঙ্ক্ষী আমার কাছে জানতে চায় একটা বিজনেস কীভাবে স্টার্ট করা যায়। এই বিষয়টা বেশিরভাগ জিজ্ঞেস করে তারাই যারা অলরেডি একটা চাকরির মধ্যে ইনভলভ, চাকরির জীবনটা তো তাদের কাছে কোনো রকম ভালো লাগছে না, চাকরির মধ্যে তাদের যে গোল, তাদের যে ড্রিম, ওইটার সাথে অ্যালাইনমেন্ট হচ্ছে না। তাদের মধ্যে যে ধরনের ক্রিয়েটিভিটি আছে সেটা আরও এক্সপ্লোর করার জন্য বিজনেসে আসতে চায়। তো কীভাবে আসবে, কোথায় থেকে শুরু করবে, কেমন টাকা পয়সা ম্যানেজ করবে, এই ব্যাপারগুলো জানতে চাই। তো তাদের জন্য যে পরামর্শটা আমি দিই বা আমি যেভাবে শুরু করেছি, আমি সবসময় বলি আই অলওয়েজ যেটা আমার সাথে হয় বা আমি যেটা করেছি, যেটা আমি ট্রুলি ফিল করি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি সবসময়। তো যে ইন্ডাস্ট্রির মধ্যে আপনি কাজ করতে চান, এই ইন্ডাস্ট্রির মধ্যে আপনার সেলস এবং মার্কেটিং, এই দুই জায়গাতে বা এই দুইটা ডিপার্টমেন্টকে এক জায়গায় করে বা একটা জায়গাতে, বিশেষ করে সেলসে আপনি ওই ইন্ডাস্ট্রিতে একটু কাজ করবেন 1 মাস, 2 মাস, 3 মাস। যদি জব নাও করেন কোনো সমস্যা নাই, আপনি কমিশন বেসে কাজ করবেন। কমিশন বেসে কাজ করলে আপনার কী হবে, আপনার বিজনেস স্টার্ট করতে খুব বেশি পুঁজি লাগবে না, টাকা পয়সা দিয়ে স্টার্ট করতে হবে না। এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো, যখন আপনি ওই ইন্ডাস্ট্রির ওই প্রোডাক্ট, ওই বিজনেস মধ্যে আপনি সেল করতে পারবেন, তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। এই কনফিডেন্সের কারণে আপনি বিজনেস স্টার্ট করতে পারবেন। 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হলো, আপনি যখন কাজ করবেন, কাজের মধ্য দিয়ে ওই ইন্ডাস্ট্রির যারা সাপ্লায়ার, যারা হোলসেলার, তাদের সাথে আপনার একটা রিলেশন হবে, আপনার একটা ফেস ভ্যালু বাড়বে, আপনার কথার একটা মাধুর্যতা আসবে, কমিউনিকেশন স্কিল বাড়বে, যার ফলে গিয়ে যদি আপনার পরিচিতিটা, নেটওয়ার্কিংটা খুব ভালো হয়, তাহলে সাপ্লায়াররা আপনাকে প্রোডাক্টটা বাকিতে দেওয়ার চেষ্টা করতে পারে। ডিপেন্ডস অন ইউ, হাউ ইউ উইল ম্যানেজ দেম। এটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি প্রথমে কিছুদিন কাজ করেছি, সাপ্লায়ারদেরকে চিনেছি, আমার পরিচয় দিয়েছি, তাদের সাথে নেটওয়ার্ক করেছি। নেটওয়ার্কিং করার ফলে তাদের টাকা দিয়ে আমি বিজনেস শুরু করেছি, বিজনেস করতে পেরেছি, এখনও পর্যন্ত করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এটা গেল 3 না। তো বিজনেস শুরু করাটা যতখানি কঠিন, তার চাইতে বেশি কঠিন হলো শুরু করার পরে যখন চড়াই উতরাই আসবে, তখন আপনি ওই বিজনেসে স্টে করতে পারবেন কিনা, কানেক্টেড থাকতে পারবেন কিনা, লেগে থাকতে পারবেন কিনা, এই ব্যাপারগুলো যখন আপনি এনশিওর করতে পারবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে শুড আই স্টার্ট দিস বিজনেস অর নট। মানে বিজনেসের সবগুলো খুঁটিনাটি বিষয় আপনার পার্সোনালিটির সাথে যদি অ্যালাইন না হয়, আপনি শুরু করার পরও হেজিটেশনে থাকবেন, ফ্রাস্ট্রেশনে থাকবেন, তা না হলে অথবা বিজনেস ছেড়ে দিবেন, তখন আরও বেশি অসুবিধার মধ্যে পড়তে হতে পারে। তো সুতরাং যে কয়েকটা কথা বললাম, আমি যদি একটু সামারি বলি, প্রথমত হলো, আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে আগ্রহী বা যে ইন্ডাস্ট্রিতে আপনি বিজনেস করতে আগ্রহী, ওই প্রোডাক্টের বা ওই ইন্ডাস্ট্রির সেলসম্যান হিসেবে কমিশন বেসে কাজ করবেন। যদি আপনি সাকসেসফুলি সেল করতে পারেন, তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে। ওই কনফিডেন্সের কারণে আপনি ব্যবসা শুরু করতে পারবেন। এরপরে কাজের মধ্য দিয়ে সাপ্লায়ারদের সাথে আপনার একটা ভালো রিলেশন হবে। ওই রিলেশনের কারণে সাপ্লায়াররা আপনাকে প্রোডাক্টটা বাকিতে দিতে পারে। ডিপেন্ডস অন ইউ। 3 নম্বরটা হলো, কাজ যখন শুরু করবেন, সেলসম্যান হিসেবে যখন কাজ করবেন, আপনি ওই ব্যবসার আদ্যপ্রান্ত A to Z জানতে পারবেন, যেটা আপনার পার্সোনালিটির সাথে অ্যালাইন কিনা, পার্সোনালিটির সাথে যায় কিনা, আপনার ড্রিমের সাথে যায় কিনা, আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে যায় কিনা, সব কিছু যখন আপনি ওয়েল ক্যালকুলেটেডভাবে চিন্তা করতে পারবেন, ওয়েল ক্যালকুলেশন করতে পারবেন, তখন বিজনেস শুরু করার পরেও যখন চড়াই উতরাই আসবে, বিভিন্ন ধরনের অসুবিধা আসবে, তখন আপনি লেগে থাকতে পারবেন ইনশাআল্লাহ।
তো আমাকে আপনার সাথে রাখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সাথে রাখবেন, পাশে থাকবেন। আমি আলাউদ্দিন। আসসালামু আলাইকুম।